আমরা এমন একটা সময় অবস্থান করছি যখন ফিলিস্তিনের দিকে যখন আমরা তাকাই, ছোট্ট ছোট্ট বাচ্চার চেহারাগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এমন এমন বাচ্চাগুলোর ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে বাচ্চা তার মায়ের হাতটা নিয়ে দাঁড়িয়ে আছে, মায়ের হাতটা বোমার কারণে উড়ে গিয়েছে, ক্ষত বিক্ষত দেহ। ছোট বাচ্চা বুঝতেও পারছে না যে এই হাতটা আমার মায়ের হাত। এমন শিশু বাচ্চাগুলো মায়ের হাত নিয়ে যখন দাঁড়িয়ে আছে, কাজাসাদিন ওয়াহিদ, আমাদের এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক হচ্ছে একটা দেহের মতো। বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো আমাদের সাথে সম্পর্ক। এই সম্পর্কের থেকে, এই সম্পর্কের টানে যখনই আমরা এই ছবিগুলো দেখি, আমরা অনেক দূরে বাংলাদেশে বসে সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার নির্যাতিত মুসলমানদের কথা আমরা স্মরণ করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, সাধ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করার চেষ্টা করি। আমাদের দেশে আমরা মিছিল করি, প্রতিবাদ জানাই, ইসরায়েলকে আমরা বয়কট করি। ইহুদিদের প্রতি আমাদের ঘৃণা, আমাদের বিদ্বেষটা যেন বেড়ে যায়। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আল কোরআন আল কারীম যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাই আমাদের মনের যে প্রশ্নগুলোর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে আল কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আজকে কোন কারণে আমরা মার খাচ্ছি? ছাত্র জীবনে যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি, তখন ফিলিস্তিনের আমাদের অনেক সাথী সঙ্গীরা ছিল যারা পড়াশোনা করতো সেখানে। আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ফিলিস্তিনের যে সাথীরা ছিল তারা বলতো যে এই জায়গাটা এখন আমরা দেখতে পাচ্ছি, গাজার যে জায়গাটি রয়েছে, নেতানিয়াহু গতকালকে যেটা বলল যে এই গাজার নিচে ভূগর্ভস্থ আরো একটা অঞ্চল আছে, এই অঞ্চলটাকে নিয়ে তারা ভয় করে। তারা কয়েকদিন পরে পরেই দেখবেন যুদ্ধবিরতি দেয়, যুদ্ধকে থামিয়ে দেয়, আবার নতুন করে যুদ্ধ করে। কিন্তু হামাস, ফিলিস্তিনের মুসলমানরা যুদ্ধ থামিয়ে দেয় না, কারণ তারা সংখ্যায় কম হতে পারে, তাদের তাওয়াক্কুল কার উপরে? আজকের এখান থেকে দেখুন, তুর পর্বত থেকে নিয়ে ভূগর্ভস্থ বিশাল এরিয়া, মাটির নিচের একটা জগৎ গড়ে তুলেছে মুসলমানরা। মুসলমানদের বিজয় যিনি অচিরেই মুসলমানদেরকে দান করবেন, আবার মুসলমানদেরকে সহ্য বীর্যে এই বাইতুল মুকাদ্দাসকে যিনি ফিরিয়ে দিবেন তিনি কে? 648 সালে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো অঞ্চল, সিরিয়া, ফিলিস্তিনের এই পুরো অঞ্চলকে তিনি বিজয় অর্জন করে পুরো অঞ্চলটাকে তিনি মুসলমানদের আওতায় এনে, এখান থেকে ইহুদিরা চক্রান্ত করার কারণে ইহুদিদেরকে বের করে দেওয়া হয়। তারা তখন থেকে চক্রান্ত করতে থাকে কেমন করে মুসলমানদেরকে নিঃশেষ করা যাবে। 1096 সালে খ্রিস্টান ক্রুসেডাররা সর্বপ্রথম আবার মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এই বাইতুল মুকাদ্দাসের পুরো এরিয়ার ভিতরে এত হত্যাযজ্ঞ চালানো হয়েছে, একজন লোক আজান দেওয়ার মতো ছিল না, আল্লাহর নাম উচ্চারণ করবে একজন লোকও ছিল না। আল্লাহ তাআলা ঠিক সেই সময়ে সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন বীরকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহু আকবার। 1187 সালে সালাউদ্দিন আইয়ুবী বীর ধর্মে আবার মুসলমানদেরকে নিয়ে, রণতুর্যবাদক এই বীর, তিনি মুসলমানদেরকে নিয়ে আবার তিনি এই বাইতুল মুকাদ্দাসকে তিনি বিজয় করেন, পুরো এই অঞ্চলটাকে আবার মুসলমানের হাতে নিয়ে আসেন। এবং তিনি ফিরে যাওয়ার সময় বিজয় শেষে কোনো মানুষকে না মেরে, প্রতিশোধ না নিয়ে তিনি বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করে
মুসলমানদেরকে তিনি বলে যান, এই শর্তগুলো যতদিন মুসলমান মানবে, কোন ইহুদি মুসলমানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিতে পারবে না। এর মধ্যে অন্যতম একটি শর্ত ছিল এই, মুসলমান যখন তাদের কাছে মুসলমানদের স্বর্ণ, মুসলমানদের সম্পদগুলো যখন বিক্রি করে দিবে, ক্রমশ মুসলমান হেরে যাবে এবং একটা পর্যায়ে বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতছাড়া হয়ে যাবে। আজকে তাকিয়ে দেখেন, আমরা মুসলমানেরা আমাদের স্বর্ণ, আমাদের তেলগুলো আজকে তাদের কাছে বিক্রি করছি। এজন্য আমরা পরাজিত হচ্ছি। মুসলমান যখন ঐক্য ছেড়ে দিবে, সারা পৃথিবীতে মুসলমান মার খাবে। আজকে দেখেন খোদ ফিলিস্তিনের ভিতরে, সেখানেও দলাদলি আছে। সারা পৃথিবীর মুসলমানদের ভিতরে বিভক্তি রয়েছে। এই বিভক্তির পিছনে ইহুদিদের ষড়যন্ত্র রয়েছে। আজকে আমরা মুসলমানরা ইহুদিদের ষড়যন্ত্র আমরা বুঝতে পারছি না। যেখানেই রক্তপাত ঘটানো হচ্ছে, ইহুদিদের বড় চক্রান্ত হচ্ছে রক্তপাত, ক্ষমতার দ্বন্দ্ব ছড়িয়ে দেয়া। আজকে সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন, প্রিন্সে প্রিন্সে মারামারি। ইয়ামানের সাথে যুদ্ধ করছে কারা? খোদ মুসলমানরাই। সিরিয়াকে আজকে মারছে নামদারি শিয়ারা। এইভাবে করে সারা পৃথিবীতে যখন মুসলমানরা নিঃশেষ হয়ে যাচ্ছে, ভয় পাওয়ার কারণ নাই। ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। সময়টা আরো কঠিন থেকে কঠিন হবে। এমন একটা সময় আসবে সারা দুনিয়াতে মুসলমান মার খাবে। এখনকার সময়ে যখন আমরা মিলিয়ে দেখি, আমরা দেখতে পাই প্রত্যেকটা জায়গাতেই মুসলমান মার খাচ্ছে। এই মার খাওয়ার পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের কথা বলেছেন। সুতরাং আজকে যখন আমরা দেখি নেতানিয়াহু সেই কথাই বলছে, ভূগর্ভস্থ বিশাল অঞ্চলের কথা, যে অঞ্চল সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না। হামাস এতদিন যা করতে পারে নাই, ফিলিস্তিনের সাধারণ জনতা এতদিন যা করতে পারে নাই, আয়রন ডোম সহ কত বড় বড় অস্ত্র শস্ত্র তাদের কাছে রয়েছে, তারপরেও তারা ভীত সন্ত্রস্ত মুসলমানদের ভয়ে, হামাসের ভয়ে। এখান থেকে প্রমাণিত আগামী দিনে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? পুরো আরব মিলিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে লড়ে বিজয় অর্জন করতে পারে নাই। তখন আমেরিকা ইহুদিদের পক্ষে ছিল। অথচ শুধু মিশর এককভাবে 6 অক্টোবর যখন তাদের বিরুদ্ধে লড়াই করেছে, তুর পাহাড়ের এই সীমানাগুলো কেড়ে নিয়ে এসেছে, তখনও ইহুদিরা যাওয়ার সময় পাথরের মধ্যে লিখে রেখে গিয়েছে, আবার আমরা এখানে ফিরে আসব। তাদের এই লেখার জায়গায় থেকে যাবে। আমরা মুসলমানরা আবার আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা বিজয় অর্জন করবে। তখন ইমানের দৌলত যখন মুসলমানদের মধ্যে ফিরে আসবে। ঠিক না বেঠিক? দেখুন কোরআন কারীমের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এক নজরে যেন সবগুলো বলে দিচ্ছেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন আমরা কেন মাইর খাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। যদি প্রশ্ন করেন কেন আমরা মাইর খাই, কোরআন বলে ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, কারণ এই মানুষগুলো বলে তাদের রব কে? ইহুদিদের সাথে আমাদের সম্পর্কের পার্থক্য এখানে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী মানে না। আর আমরা আল্লাহ পাকের ইবাদত করি, মুসা আলাইহিস সালামকে আমরা নবী মনে করি। ঠিক কি না? ঈসা আলাইহিস সালামকে আমরা নবী মনে করি, ইয়াকুব আলাইহিস সালামকে আমরা।
সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে আমরা নবী মনে করি এবং তাদের মধ্যে কোনো পার্থক্য আমরা করি না। আমাদের নবী বিশ্ব নবীর উপরে যারা ঈমান এনেছে আমরা সব নবীকে সম্মান দিই, সকল নবীকে আমরা নবী মনে করি। অন্যান্য ধর্মের লোকেরা তারা শুধু একজন নবীকে মানে, অন্য নবীদেরকে তারা বিশ্বাস করে না, মানে না, কটূক্তি করে। সমস্ত নবীরা যেই নবীকে মানত সেই নবীকে তারা মানে না, তাদের সাথে পার্থক্যটা এই জায়গায় আমাদের। আজকের ইহুদিদের দিকে তাকায় দেখেন, এই ভূখণ্ড ফিলিস্তিনে 1914 সাল থেকে নিয়ে তারা পুনঃপ্রবেশের জন্য চক্রান্ত করে যাচ্ছে। 1919 সালে খ্রিস্টানরা প্রবেশ করার পরই ব্রিটিশদের সেই সময় চক্রান্তে ইহুদিদেরকে পুনঃপ্রবেশের অনুমতি দেওয়া হলো। 1947 সালে সেখানে তারা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো। 1966-তে বাইতুল মুকাদ্দাসে তারা হামলা করলো। 1979 থেকে মুসলমানরা বাইতুল মুকাদ্দাসটা তারা দখল করে নেওয়ার অপচেষ্টার কারণে এই দিবসটাকে, বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার দিবস হিসেবে পালন করলো। এই যে অবস্থা এখন আমাদের চোখের সামনে দৃশ্যমান, আমাদের পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রী তিনি ফিলিস্তিনের এই শিশু বাচ্চাগুলোর ছবি দেখালেন, পার্লামেন্টের সদস্যদের সামনে কথা বললেন, এতটুকু আশ্বাস দিলেন তাদের জন্য চিকিৎসার জন্য অর্থ পাঠাবে, প্রয়োজনে আমাদের দেশে এনে চিকিৎসা করাবেন। এই রকম কথা যদি প্রত্যেকটা মুসলমান দেশে শাসকবৃন্দ অন্তত বলা সাহস করত, ইসরায়েল নামক এই অবৈধ রাষ্ট্র সাহস করত না মুসলমানের দিকে তাকানো, ঠিক না বেঠিক? এতটুকুন শাসক, এতটুকুন সৎসাহস আজকে শাসক মণ্ডলীর নেই। যতটুকুন কথা আমার দেশ থেকে বলা হলো, সৌদি আরব থেকে যদি এতটুকুন কথা বলা হতো তাহলে ইসরায়েল অনেকটা কোণঠাসা হয়ে যেত। আমরা দেখেছি মুরসি যখন ক্ষমতায় ছিল, রমজান মাসে যখন হামলা চালানো হয়েছে তখন মুরসি গর্জে উঠল। এই গর্জে ওঠার কারণে হামলা বন্ধ হয়েছে। আজকেও যখন হামলা চালানো হয়েছে রজব তাইয়েবের দোকান গর্জে উঠেছে। এই গর্জে ওঠার কারণেই আবার হামলা বন্ধ হয়েছে। যার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা এই প্রতিশোধ আমাদের কাছ থেকে গ্রহণ করে। কারণ কি? কারণ হচ্ছে তারা জানে আমরা পরাক্রমশালী মহা প্রশংসনীয় এক মালিকের গোলামি করি। বলেন আল্লাহু আকবার। তারা এইখানে ইহুদিরা বারবার বলে হাইকেলে সুলাইমানি আছে। এই হাইকেলে সুলাইমানি নিয়ে যে তথ্যগুলো তারা দিয়ে থাকে, এর নির্মাণ থেকে নিয়ে যতজন মানুষ খেটেছে এই সকল তথ্যগুলোর গোজা মিলে প্রমাণিত হয় হাইকেল সুলাইমানি নামক কিছুই নাই। এই হাইকেলে সুলাইমানির কথা বলে বলে বারবার তারা বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়। বাইতুল মুকাদ্দাসের নিচ দিয়ে তারা খনন কার্য চালাচ্ছে যাতে করে হঠাৎ করে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করা যায়। কিন্তু তারা জানে না এর আগে তুর পাহাড় থেকে নিয়ে পুরো ইসরায়েল পর্যন্ত বিশাল সুড়ঙ্গ পথ নিয়ন্ত্রণে আজ অবধি মুসলমানরা দায়িত্ব পালন করে যাচ্ছে। এই চেষ্টাই মুসলমানদেরকে সফলতা এনে দিবে। বলেন ইনশাআল্লাহ। যুদ্ধ থেমে যাবে কিন্তু মুসলমানরা থামবে না। আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের পক্ষ থেকে, পরিপূর্ণতা যিনি দান করবেন তিনি কি? আমাদের মনে পড়ে যায় আজকের ফিলিস্তিনের দৃশ্য দেখলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সেই ঘটনাগুলো। আমর ইবনুল জামুহ নামক একজন সাহাবী, যে সাহাবীর দুইটা পা ছিল ঘোড়া, অসুস্থ দুইটা পা নিয়ে সাহাবী জিহাদের ময়দানে যাবে।
উহুদ যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, আমর ইবনুল জামুহের 4 জন সন্তান ছিল। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল জামুহের সামনে এসে বললেন, আব্বা আপনি জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, আমরা প্রাণান্তকর লড়াই করব, জিহাদের ময়দানে যাব, আপনার জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমর ইবনুল জামুহ কেঁদে ফেললেন, সন্তান আমার বড় মনে চায় জিহাদের ময়দানে যাব, প্রাণান্তকর লড়াই করব, জীবনটা দিয়ে দিব। প্রাণান্তকর লড়াইয়ের প্রস্তুতি নিয়ে আমর ইবনুল জামুহ জিহাদের ময়দানে গেলেন। ময়দানে যাওয়ার আগে আল্লাহর নবীর সামনে হাজির হলেন। আল্লাহর নবী বারবার বললেন, আমর ইবনুল জামুহ ঘরে ফিরে যাও, অসুস্থ 2টা পা নিয়ে জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। আমর ইবনুল জামুহ একবারের জন্য থামেন নাই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনটা আল্লাহর রাহে বিলিয়ে দিতে চাই, জীবনটা আল্লাহর রাহে কোরবানি করে দিতে চাই। ওগো নবীজি, আপনি বাধা দিবেন না। আল্লাহর নবী আর বাধা দেন নাই। আমর ইবনুল জামুহ জিহাদের ময়দানে চলে গেলেন। উহুদের প্রান্তে যিনি শহীদ হিসাবে কবুল করে ফেললেন তিনি কে? নিথর দেহটা পড়ে আছে উহুদ প্রান্তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন আমর ইবনুল জামুহের লাশটা পড়ে আছে। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। আমর ইবনুল জামুহের লাশটা দেখে চোখের পানিগুলো ছেড়ে দিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর চোখের পানি দেখে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবী 2টা পা অসুস্থ, তারপরেও আমার সাহাবী থেমে থাকে নাই, জিহাদের ময়দানে চলে এসেছে। এই দৃশ্য দেখে আমি নবী চোখের পানি আটকাতে পারি না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের হৃদয়ে জিহাদের তামান্নাটা ছিল এমন। আজকের সময় আমরা দেখি মুসলিম বীরেরা 2টা পা নাই। ফিলিস্তিনে লড়াই করেছে মুসলিম বীর, কোনো অস্ত্র নাই, হাতের পাথরটা মেরেই আল্লাহকে যেন দেখাচ্ছে, আল্লাহ আমি তো কিচ্ছু নিক্ষেপ করতে পারি নাই, শুধু পাথর নিক্ষেপ করলাম, আল্লাহ এটাকে আপনি শক্তিশালী বানিয়ে দেন। এজন্য রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আয় আল্লাহ আপনি বাড়িয়ে দেন, কমিয়ে দিন। আল্লাহুম্মা ক্রিমনা ওয়ালা তুহিননা, আল্লাহ আপনি সম্মানিত করেন, অপদস্থ আমাদেরকে বানিয়ে দিয়েন না। আল্লাহুম্মা আতিনা ওয়ালা তাহরিমনা, আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত দান করেন, নিয়ামত ছিনিয়ে নিয়েন না। আল্লাহুম্মা আসিরনা ওয়ালা তুসির আলাইনা, আল্লাহ কাফিরদের উপরে আপনি আমাদেরকে বিজয় দেন, কাফিরদেরকে আল্লাহ বিজয় দিন না। বিশ্বনবী দোয়াগুলো পড়তেন, আল্লাহ পাক বিজয় অর্জন করে করিয়ে দিয়েছেন, সকল জায়গায় বিজয় দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন কারীমে যদি আমরা এক নজরে দেখি, আমাদের দায়িত্ব কি এই মুহূর্তে? আজকে যখন মুসলমানরা এইভাবে মার খাচ্ছে, আমাদের দায়িত্ব কি? কোরআন বলছে আমাদের দায়িত্ব হচ্ছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যেখানেই মুসলমানরা মাজলুম হবে সেখানেই মুসলমানরা প্রতিরোধ গড়ে তুলবে, মাজলুম মুসলমানরা জবাব দিবে। আজকে আমরা দেখেছি ফিলিস্তিনের মুসলমান এ অর্থে সফল, তারা জবাব দিতে সক্ষম হয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যখনই আপনি সামান্য জবাব দিবেন আপনি দেখবেন প্রতিপক্ষের কাছে শক্তিশালী অস্ত্র আছে, তাদের কাছে আয়রন ডোম আছে, সব থাকার পরেও তাদের অন্তরের ভিতরে আল্লাহ ভীতি ঢুকিয়ে দিবেন, ভয় আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিবেন। আর আল্লাহ পাক তিনি তো এমন মালিক,
যিনি সাহায্য করার জন্য যথেষ্ট। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শব্দ চয়ন করছেন এইভাবে, ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, অবশ্যই যিনি সাহায্য করার জন্য যথেষ্ট তিনি কি? আল্লাহ তাআলা যুগে যুগে সাহায্য করেছেন। আফগান থেকে তারা পালাতে বাধ্য হয়েছে, আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনেও মুসলমানদেরকে তারা ভয় পাচ্ছে। এটা প্রমাণ করে দিচ্ছে আগামী দিনে এইভাবে করে যদি মুসলমান প্রতিরোধ গড়ে তোলে, তাহলে যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কি? এখন আমাদের দায়িত্ব কি? সারা পৃথিবীর মুসলমানদের দায়িত্ব কি? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জিহাদ করবে আল্লাহর পথে, যেখানে মুসলমানরা মাজলুম হবে, প্রাণান্তকর লড়াই করবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, যারা সারা দুনিয়াতে মুসলমানরা থাকবে তারা আশ্রয় দিবে মুসলমানদেরকে, সাহায্য করবে মুসলমানদেরকে। আজকে আমরা দেখেছি আমাদের দেশ সহ সারা দুনিয়াতেই মুসলমানরা যার যার সাধ্য অনুযায়ী ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে। বলেন আল্লাহু আকবার। এটাও কোরআন থেকে শেখা একটি আমল। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে মুসলমানরা যদি সংখ্যায় কম হয় তখন প্রস্তুতিটা কিভাবে নিবে? কোরআন কারীম আল্লাহ বলছেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। সংখ্যায় তোমরা কম বেশি এটা দেখার প্রয়োজন নাই। সংখ্যায় তোমরা যত কমই হও, শুধু আল্লাহর পথে টিকে থাকার চেষ্টা করো। যিনি তোমাদেরকে বিজয় দিবেন তিনি কি? যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে বুঝতে, জিহাদের পথে যদি তোমরা টিকে থাকতে, তোমাদেরকে দিয়ে যিনি বিজয় দান করবেন তিনি কি? এখন তাকিয়ে দেখেন সময়টা এমন যাচ্ছে, সারা পৃথিবীতেই বোঝা যাচ্ছে যে কণ্টকাকীর্ণ পথ মারিয়ে মুসলমান চলছে। সিরিয়া দাও দাও করে চলছে। 12টা বছর সিরিয়া মার খাবে। 2011 থেকে সিরিয়া মার খাচ্ছে, আজকে 2021 চলে। একটু যদিও তারা এখন স্বস্তিতে রয়েছে, ফিলিস্তিনে আবার মুসলমানরা মার খাচ্ছে। এইভাবে যখন সারা দুনিয়াতে চলছে, এই অবস্থা বলে দিচ্ছে ইমাম মাহদী পৃথিবীতে আত্মপ্রকাশের সময়টা আর বেশি দিন বাকি নাই। এই আত্মপ্রকাশের সময় 3টা দল হবে। একটা দল হবে যারা লড়াই করতে করতে দুনিয়া থেকে বিদায় নিবে। আরেকটা দল হবে আত্মপ্রকাশের পূর্বে এমন যারা পালিয়ে যাবে, এদের উপরে লানত। আরেকটা দল হবে খুব অল্প সংখ্যক যারা প্রাণান্তকর লড়াইয়ের অবস্থায় থাকবে। এদের মধ্যেই যিনি বিজয় দান করে দিবেন তিনি কি? সুতরাং আমরা এখন যারা বসা আছি, এই সময়টা যদি আমরা পেয়ে যাই, আল্লাহ যেন আমাদেরকে প্রাণান্তকর লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে দ্বীনের পক্ষে থাকার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। সুতরাং মুসলমান, এই সময়টা খুব আরাম আয়েশের সময় না। এই সময়টা ঈমানকে মজবুত করার সময়, এই সময়টা ঈমানকে প্রস্তুত করার সময়। মুমিন হিসেবে কতটুকুন প্রস্তুতি নিয়েছি, কোরআন অনুযায়ী কতটুকুন প্রস্তুতি আমার আছে, এখন সেই সময়ে আমরা অবস্থান করছি। কোরআন কারিমে তাকিয়ে দেখেন আল্লাহ তাআলা বলছেন কিভাবে প্রস্তুতি নিবে। ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রস্তুতি নাও, যা তোমাদের কাছে আছে তা দি। যদি তোমরা এতটুকুন প্রস্তুতি নিতে পারো, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহ শত্রুদের মনে আল্লাহ ভয় ঢুকিয়ে দিবে। তারা প্রচন্ড ভয় পাবে। তোমাদের শত্রুদের মনেও যিনি ভয় ঢুকিয়ে দিবেন তিনি কি? আজকে নেতানিয়াহু
তার সুরটা অবনমিত হয়েছে, সুর নেমে গেছে। রথ চাইল্ড ফ্যামিলি নামে একটা পরিবার, ইহুদি পরিবার, রথ চাইল্ড ফ্যামিলি সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। স্বর্ণ তাদের হাতে, ব্যাংকিং ব্যবস্থা তাদের হাতে, ব্যাংক অফ দ্য ব্যাংকস তারা। তারপরেও ফিলিস্তিনের মতো নিরস্ত্র জনতাকে, যে মুসলমানরা দিনের পর দিন মার খাচ্ছে, বছরের পর বছর স্বাধীনতা চেয়ে মার খাচ্ছে, তাদেরকে যখন তারা ভয় পায়, আমাদের বুঝতে বাকি নাই এই ভয় যিনি তাদের অন্তরে দিয়ে রেখেছেন তিনি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরি, আমি নবী তো এমন নবী, এক মাস পথ দূরে যদি আমি অবস্থান করি, এক মাস যেখানে যেতে সময় লাগবে, ওইখানে বসে পর্যন্ত যারা ইসলামের বিরোধী শক্তি, তাদের হৃদয়ে যিনি ইসলামের ভয় প্রবেশ করে দিবেন তিনি কি? একটা ভয় আল্লাহ প্রবেশ করিয়ে দিবেন। আজকে সারা দুনিয়ার অমুসলিমরা এক হয়ে যাচ্ছে মুসলমানদেরকে মারার জন্য। যখনই সারা দুনিয়ার অমুসলিমরা এক হয়ে যাবে মুসলমানদেরকে মারার জন্য, তখনই আপনি বুঝবেন আগামীর দিনটাই মুসলমানদের বিজয়ের দিন আসছে। এই বিজয়ের দিনে মালহামা, বড় ধরনের মহাযুদ্ধ হবে, বড় ধরনের মহাযুদ্ধ হবে। এই যুদ্ধ থেকে বাঁচার জন্য, এই যুদ্ধে নিজেদেরকে ঈমানের উপরে টিকিয়ে রাখার জন্য আজকের ফিলিস্তিনের ঘটনা দেখে শিক্ষা নেন। মুসলমান এমন সময় আমাদেরও আসতে পারে যে সময়ে সারা দুনিয়ার মুসলমান মার খাবে, আমি ভালো থাকবে এমনটা তো হয় না। সারা দুনিয়ার মুসলমানের সঙ্গে আমরাও পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার জন্য আজকে যে যে অবস্থানে আছি, ঈমানের স্বাদ বৃদ্ধির জন্য কোনোভাবেই অমুসলিমদেরকে অনুসরণ অনুকরণ করা যাবে না। তাদের অনুসরণ অনুকরণ থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আজকের এই সময়ে তাকিয়ে দেখেন, আমরা অহরহ স্প্রাইট খাচ্ছি, কোকা কোলা খাচ্ছি, ইসরায়েলি পণ্যগুলো ব্যবহার করছি। ফ্রান্সের বিরুদ্ধে যখন হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স যখন আমরা ফেসবুকে ছড়িয়ে দিয়েছিলাম, এই ছড়িয়ে দেওয়ার কারণে এটা ব্যাপক কাজ করেছে। সারা দুনিয়াতে মুসলমান যখন বয়কট ফ্রান্স লিখে লিখে যখন প্রতিবাদ করেছে, একটা প্রতিবাদ হয়েছে, রাস্তায় নেমে এসেছে, জোরালো প্রতিবাদ হয়েছে। এই পৃথিবীর মুসলিম শাসকরা যখন কথা বলেছে, জোরালো প্রতিবাদ হয়েছে। আজকে যখন এই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে, এটাও জোরালো একটা প্রতিবাদ হবে। এবং সামনের দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুসলমানদেরকে সাহায্য দান করবেন, যিনি বিজয় দান করবেন তিনি কে? সুতরাং আজকের এই আলোচনা থেকে যত মুসল্লিয়ানে কেরাম উপস্থিত হয়েছেন, প্রত্যেককে বলবো বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে আমাদের এত কথা কেন? কারণ এটা আমাদের কিবলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণের পরেই 40 বছর, বিভিন্ন মত রয়েছে যদিও, 40 বছর পরেই যেই ঘরটি নির্মাণ হয়েছে সেই ঘরের নাম মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে তিনি যখন ইসরা ওয়াল মিরাজের সফরে বের হলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নিয়ে আসলেন এই বাইতুল মুকাদ্দাসে। এখানে তিনি নবীদের ইমামতি করলেন। ফাআনজালা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনাস সামা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে নাযিল করলেন। নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে হাজির করালেন। ফাকদ্দামাহু জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সঙ্গী বানিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে সামনে দিয়ে দিলেন। নবীজি সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করালেন। নবিয়ুল আম্বিয়া হলেন, সাইয়্যিদুল মুরসালিন হলেন, নবীদের নবী হিসেবে
সমস্ত নবীদের ইমামতি তিনি করালেন। বলেন আল্লাহু আকবার। এই বাইতুল মুকাদ্দাসে মুসলমানের স্মৃতি বিজড়িত, নবীজির সেই ইসরা ওয়াল মিরাজের স্মৃতি বিজড়িত বহু নিদর্শন সেখানে রয়েছে। মুসলমান সেখানে সফর করে, নিয়ত করে, লা তাশুদ্দুর রিহাল ইল্লা সালাসাতা মাসাজিদ, তিনটা মসজিদে সওয়াবের নিয়তে মুসলমান সফর করে। একটা হচ্ছে বাইতুল্লাহ, একটা মসজিদ নববী, আর আরেকটা মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেখানে গিয়ে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত করে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন, বহুগুণ সওয়াব যিনি বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। নবীজির নিদর্শনগুলো যেই পবিত্র মসজিদের মধ্যে রয়েছে, সে মসজিদটার নাম মসজিদুল আকসা। এই জন্য তারা চায় এই মসজিদ আকসাকে ধ্বংস করে দিই, হাইকাল সুলাইমানিকে রক্ষার নামে থার্ড টেম্পল তৈরি করে তারা চায় সেখান থেকে যেন দ্রুত দাজ্জাল যেন বের হয়, তার প্রভাব যেন বিস্তার হয়। খ্রিস্টানরা চায় ঈসা আলাইহিস সালাম যেন আবার আসে, আর আমরা চাই ইমাম মাহদী আলাইহিস সালাম যেন আসে। আমাদের চাওয়া ইমাম মাহদীর আগমন, তাদের চাওয়া দাজ্জালের আগমন, খ্রিস্টানদের চাওয়া ঈসা আলাইহিস সালামের আগমন। এই তিনটার মধ্যে কোনটা আগে ঘটবে? তিনটার মধ্যে কোনটা আগে ঘটবে? ইমাম মাহদীর আগমন আগে ঘটবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, আসার আগের অবস্থাগুলো এখন আমরা দেখছি। সারা পৃথিবীতে মুসলমানের মার খাওয়া দুরবস্থা, এটা আমরা দেখছি। এরপরে ইমাম মাহদী যখন আগমন করবে, আগমন করার পর যিনি মুসলমানদেরকে সুদিন দান করবেন তিনি কি? সিদকান ওয়া আদলা। আবার এই পৃথিবীটা ইনসাফে ভরে যাবে। এই পৃথিবীটার ভিতরে ইনসাফপূর্ণ পরিবেশ আমরা দেখতে পাবো, আদালতপূর্ণ পরিবেশ আমরা দেখতে পাবো। সত্যের বিজয় হবে। এই বিজয়ের পর পৃথিবীর অবস্থাটা এমন হবে, 6 বছর পরে আবার এই সুন্দর পৃথিবীকে বিনষ্ট করার জন্য আসবে দাজ্জাল। কে আসবে? তাহলে তাদের যে আকাঙ্ক্ষা সেটাও পূরণ হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে না পরে। তাদের আকাঙ্ক্ষা পূরণ হবে 6 বছর পরে। দাজ্জালকে শেষ করে দেওয়ার জন্য সাদা গম্বুজওয়ালা মসজিদের মধ্যে দুজন ফেরেশতার ডানায় ভর করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ার জমিনে যখন নামবেন, নামার পর তিনি ইমামতির জন্য সামনে দিবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন আল্লাহু আকবার। এখানে বোঝা যায় নবীর একজন উম্মতের দাম কত বেশি। সামনের দিকে দিয়ে দিবেন। যদিও ঈসা আলাইহিস সালাম আসবেন নবী হিসাবে না উম্মত হিসেবে? সবাই বলেন নবী হিসাবে না উম্মত হিসাবে? এবার ইমাম মাহদী তিনি ইমামতি করবেন। ইমামতি করার পর সালাম ফিরিয়ে দেখবেন দাজ্জাল তার বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে। তখন তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের এই বাহিনীর দিকে যখন তাকাবেন, লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায়, দাজ্জালের বাহিনীকে এইভাবে আল্লাহ গলিয়ে ধ্বংস করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এরাই হচ্ছে ইহুদিরা। চক্রান্তকারী ইহুদিদেরকে পদে পদে নিঃশেষ করে দেওয়া হবে। এমনকি একটা পাথরের পিছনেও যদি লুকিয়ে থাকে, বলা হবে এখানে ইহুদি লুকিয়ে আছে, তাকে মেরে ফেলো। জমিনে বাঁচার কোনো অধিকার ইহুদির নাই, ইহুদির থাকতে পারে না। এইভাবে আল্লাহ ধ্বংস করবেন তাদের। আমরা প্রতিনিয়ত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট ইহুদিদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। যারা অভিশপ্ত ইহুদি তাদের থেকে আশ্রয় চাই, খ্রিস্টানদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। সম্মানিত হাজিরিন, এরপরে বাকি থাকবে শুধু দাজ্জাল। আজকের যেই জায়গাগুলোতে তারা সবচেয়ে বেশি
সামরিক শক্তিকে প্রয়োগ করে যে জায়গাগুলো আজ অবধি দখলে রাখতে চাচ্ছে। এখন দেখবেন সংবাদ মাধ্যমে তেল আবিবের কথা বারবার আসছে। এই তেল আবিব থেকে খানিকটা দূরেই বাবুল লুদ নামক এরিয়া, যে এরিয়াটা তারা আয়রন ডোম দিয়ে সংরক্ষিত রেখেছে, আয়রন ডোম দিয়ে তারা সংরক্ষিত রেখেছে, সংরক্ষণ করে রেখেছে। তারা চায় এই জায়গা যেন কোনোভাবেই ধ্বংস না হয়। এই বাবুল লুদ নামক এরিয়া, এই জায়গাতেই দাজ্জালকে এনে হত্যা করা হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখানে এনেই দাজ্জালকে হত্যা করবে। তাদের প্ল্যান হচ্ছে, খ্রিস্টানদেরকে এখন থেকে তারা ধোঁকা দিচ্ছে, এইখানে এনে তাদের প্ল্যান ঈসা আলাইহিস সালামকে তারা মারার চক্রান্ত করবে। কিন্তু এর আগেই এই সমস্ত অস্ত্রের জারুজিরি সব বন্ধ হয়ে যাবে। আবার যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কি? আল্লাহ। এজন্য সামরিকভাবে সামরিক ঘাঁটি স্থাপন করে তারা চায় যে দাজ্জালকে তারা রক্ষা করবে, কিন্তু দাজ্জালকে তারা রক্ষা করতে পারবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ নিঃশেষ করে দিবেন। এখন যেই জামানায় আমরা আছি, নিঃসন্দেহে এই জামানাটা শেষ জামানা। এই শেষ জামানায়, শেষ সময়, রাসূল বলেছেন এটা শেষ জামানা। রাসূল বলেছেন আনা ওয়াস সাআ, আমি আর কিয়ামত এত কাছে। দুইটা আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁক দেখান নেই, দুইটা আঙ্গুল মিলিয়ে এইভাবে বলেছেন আনা ওয়াস সাআ, আমি আর কিয়ামত এত কাছে। সুতরাং আমরা নবীজির উম্মতের একেবারে শেষ জামানায় আছি। এই জামানাটা কঠিন থেকে কঠিনতর হবে। বাঁচার জন্য প্রতিনিয়ত সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করবেন, পড়েন ইনশাআল্লাহ। এবং জুমাবারে চেষ্টা করবেন পুরো সূরা কাহফ তেলাওয়াত করতে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, পড়ি আমিন। এই শেষ জামানার সময়টা বড় কঠিন হবে। দাজ্জালের ফিতনা এখন চারদিকে ছড়িয়ে পড়বে। কোন ফিতনা নাই আমাদের পাশে? আজকে ফিতনা আমাদের চোখের সামনে ঘুরপাক খাচ্ছে। এই ফিতনাগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, পড়ি আমিন। পরিবারগুলোকে হেফাজত করুক, পড়ি আমিন। এরপর দাজ্জাল যখন মারা যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা বছর এই পৃথিবীতে শাসন কার্য পরিচালিত করবেন। এই 40 বছর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন শান্তি প্রতিষ্ঠা করবেন, এই শান্তির পরেই ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, আবার একটা অশান্তকামী মানুষ এই পৃথিবীতে বসবাস করবে। যে মানুষেরা এতটা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, পথে পথে রাস্তায় রাস্তায় জেনা ব্যভিচার হবে প্রকাশ্যে। এরপরেই কিয়ামত সংগঠিত হবে হঠাৎ করে চোখের পলকে। আল্লাহ পাকের কাছে ভয়ঙ্কর সেই সময় থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ি আমিন। সুতরাং আমরা যে সময় আছি, এই সময় আমাদের ঈমানের দাবি, আমাদের ভাইগুলোর ব্যাপারে অন্তত আল্লাহর কাছে দোয়া করা থেকে আমরা যেন কোনোভাবেই ভুলে না থাকি। দোয়ার সময় যেন এই মাজলুম মুসলমানদের কথা আমাদের মনে পড়ে, পড়ে না আমিন। আল্লাহ আমাদের সকলকে মাজলুম ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে তাদের জন্য আপ্রাণ চেষ্টা করার তৌফিক আল্লাহ দান করুক, পড়ি আমিন। মুসলিম শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করুক, তারা যেন এই মুসলিম শাসক হিসেবে মাজলুম মুসলমানের পক্ষে দাঁড়ায়। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়ে না আমিন। আজ ইনশাআল্লাহ এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান বৃদ্ধির জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমলি জীবন যাপনের তৌফিক আল্লাহ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট ঘোষণা আছে, তারপরেই ইনশাআল্লাহ আমরা যারা ক্বাবলাল জুমা পড়ি নাই সকলে ক্বাবলাল জুমা পড়ে নেব।